আনারসটা দেখুন কি সুন্দর হয়েছে আমাদের বাড়ি। এইটার অপেক্ষাতে ছিলাম কবে হলুদ হবে, পাকবে। তবে কৃষক তো একদম ছোট থেকে দেখে দেখে, মানে এইটা যখন একদম ছোট ছিল দেখে দেখে অপেক্ষায় ছিল কবে পাইনাপেল পাকবে, কাটবে, খাবে। আজকে এই আনারসটা কাটবো। বর্ষা, বৃষ্টি তো শুরু হয়ে গেছে পরশুদিন থেকে, সেটাও একটা খুব ভালো লাগছে যে বৃষ্টি এতদিন পর এলো। আকাশে প্রচুর মেঘ, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না সেটা তো হবে না, আজকে হবে খিচুড়ি, তার সাথে হবে চিংড়ি মাছের বড়া। এই আনারসটা আজকে কাটবো নাকি সোনা? কাটবো তো? হ্যাঁ, আগেই কেটে নেবো। খস খস গোড়ায় মৌ যে না কইতে পারে সে ভবানী দাসের বউ। তুমি ভবানী দাসের বউ। পাকা যা সেন্ট বেরিয়েছে না আনারসটা, দেখ না গন্ধে শুকে দেখ, গন্ধে শোক, গন্ধে শোক। হ্যাঁ তো দেখো, সুন্দর, খুব সুন্দর, পুরো পাকা একদম। আর গাছ পাকা আনারস এই প্রথম খাবো আমরা। কাটবো ওইখানে বটি দিয়ে। আরেকটা আছে, ওইটা এখনো পাকেনি, ওটা আরো বড় হবে এখনো। কি ভালো হয়েছে এই মানে গাছ পাকা এই যে আনারস। এই বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। সব থেকে আমার ভালো লাগছে যে পাকা গন্ধটা যে বেরোচ্ছে আনারসের। কাটছি তো তোর জন্যই আগে এটা কাটছি, দাঁড়া। ও মাই নাও দাও, এটা আবার লাগাই দেবো, আবার হবে। ওটা কি সুন্দর খাবে তো, দাঁড়াও। বসো, তুমি বসো। পুরো পাকা আনারস। কি খাচ্ছিস তুই? আবার খা, একবার দেখি কিরকম খেতে হয়। মিষ্টি কামড় দাও একবার, দে 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 দে। খিচুড়ি করার জন্য ছোলার ডাল আর মুসুরির ডাল, ডাল চাল একসঙ্গে মিশিয়ে নেব। যে ধানটা সিদ্ধ করছিলাম ঘরে সেই চাল, এই চাল দিয়েই আমরা খিচুড়ি রান্না করবো। মুগ ডাল আমি আজকে ভাজবো না, সব একসঙ্গে মিশিয়ে দিয়ে নেব। আমার কোলে বসো, কোলে বসো। আনারস কাটা হয়ে গেছে, এনে ওরকম খেয়ে দেখো। আনারস হইছে বাবুতেই বুঝে বিশাল টক টক হবে না, অল্প টক সামান্য। এইটুকুনি সব আনারসই থাকে বাড়ির, কেন সবাই খাবে, সবাই মিলে ভাগ করে খাবো, এইটাই আনন্দ। রসে ভর্তি একদম আনারস, মিষ্টি না? হ্যাঁ, দারুণ মিষ্টি। ভাবতে পারি না যে বাড়ির গাছের আনারস এত ভালো হবে। এটা খেয়ে দেখো এবার। ঠাকুমা বললো অল্প টক, টকের কোনো বংশই নাই। না, দোকানের গুলো মনে হয় এর থেকে টক থাকে, দোকানের গুলো এত মিষ্টি, মুখের মধ্যে গলে যাচ্ছে। একটু আঁশ নেই, তারপর থেকে বড় কথা হচ্ছে বিনা ছাড়ের একদম। ওরা আমরা দাও, এরা জানে কই দাও কি স্বাদ। সেরা মিষ্টি, টাকমাকা টক, দারুণ না? দেখেন এদিকে আমাকে খিচুড়ি রান্না করতে দেরি হচ্ছে বলে কড়াই বাড়াই ছুঁড়ে ফেলে দিচ্ছে না দাদা। আজ আমাকে খিচুড়ি খাওয়ার সার্থক হবে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাদলায় খিচুড়ি জমে যাবে একদম। হাড়ি চাপা দিচ্ছে, হাড়ি চাপা দিলাম। চাল ডাল একদম সমান সমান সমান, ডাল বেশি হবে চাল কম হবে। দেখেন
আরে জল দিয়ে ধুয়ে নিচ্ছি সব। আমার বৌমা ঘরে মাংস রান্না করছে, অত কিছু এখানে করা হবে না বলে ও মাংস রান্না করছে, আর আমি এদিকে খিচুড়ি আর চিংড়ি মাছের বড়াটা করছি। আমি একটু বৃষ্টি দেখি আর 3টে মাছ বাকি। জল গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। চাল ডাল একসঙ্গে। খিচুড়িতে সবজিগুলো দেব, আমি সব সবজিগুলো একটু একটু করে কেটে দেবো। এবার সবজিগুলো দিয়ে দেবো। পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া হবে, তাই পুঁই পাতাগুলো তুলে নিই, শুধু পাতাগুলোই। অনেকগুলো পুঁই শাকের পাতা তুলেছি, চলুন যাই। এখনো চাল ডাল ফোটে নাই, এখনো দেরি আছে। লবণ, প্রায় সেদ্ধ হয়ে গেছে সব। মাসি গো, কই মাছ উঠছে গো? উঠা শুরু হয়ে গেছে। চলে গেল। কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশি করে কাঁচা লঙ্কা দিলাম, আবার ফোড়নেও কটা শুকনো লঙ্কা দেবো, তাহলে বেশ ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। এই দেখেন টমেটোগুলো এখনো কাঁচা আছে, কাঁচা কাঁচা আছে, একটু আগেই দিচ্ছি। সবার শেষে দেবো বরবটি। আর এক দোয়া দেবো। খিচুড়ি ফোড়ন দেবো, হাঁড়িটা নামাই নিচ্ছি। আমি এই পুঁই শাকের পোটগুলো ছাড়াই গেল লাগছে। সরষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর একটু চাপাই দিয়ে নাড়াচাড়া দেবো। খিচুড়ি আমাদের হয়ে গেল, এবার হবে বড়া। এবার পুঁই শাকটা আমি মিহি করে কুচাই নেব। এরকম করে কুচাই নেব। এই যে ছিচকা লবণ, কাঁচা লঙ্কা, রসুন, এই যে আমি এখন 3টে মাছ দিয়ে দেবো। ছেলে ওর দিদির না বোনের। আপনারা বাটকা ছিচকা
এইরকম করে খাবে, দেখবেন সেতে স্বাদ পাবে। বাড়তে গেলে আপনাকেও আজ জ্বালা করবে, আজ পোড়াবে লঙ্কা বাটলে। আমার দেশটায় ছিঁচকে নেবেন কাঁচা লঙ্কা, দেখবেন ভালো হবে। সেই দিয়ে তরকারি রাখবেন, খাইতে খুব স্বাদ হবে। শাক কুচানো হয়ে গেছে, একটু নুন দিয়ে মেখে রেখে দেবো। এই গায়ের যে জলটা বেরোবে একটু নুন মাখায় রেখে দিই, নরম হয়ে যাবে। ও মা, আবার বৃষ্টি নেমে গেল। আমার ছেঁচা হয়ে গেছে, চিংড়ি মাছ, রসুন, লঙ্কা, পেঁয়াজ কুচি, হামুনদাস্তায় ছেঁচা চিংড়ি মাছ, রসুন, লঙ্কা, 3 চামচ বেসন, হলুদ, শাকের লবণ দেওয়া আছে আর সামান্য লবণ দিলাম। চিংড়ি মাছের সঙ্গে পুঁই শাক দিলে দারুণ সুন্দর একটা স্বাদ লাগে খেতে। বড়া ভাজা করবো, সরষের তেল দিয়ে এবার বড়াগুলো ভেজে নিই, ছোট ছোট করে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, ছোট্ট ছোট্ট দিচ্ছি, দেখা ছিল মোটা মোটা হয়েছে। চিংড়ি মাছের বড়া পুঁই শাক দিয়ে, পুঁই শাক কুচিয়ে দিয়ে, আচ্ছা, সামান্য একটু বেসন দিয়ে, দারুণ স্বাদ হয়েছে। এই বর্ষাকাল, মানে বর্ষাকাল এখনো শুরু হয়নি আমাদের এখানে, যদিও এই 2-1 দিন বৃষ্টি হলো। বৃষ্টির মধ্যে বাড়ির দেশি চালের খিচুড়ি আর এই পুঁই শাক চিংড়ি মাছের বড়া। আরে বর্ষার বৃষ্টি তো ধরায় চিংড়ি মাছ, ওই কুচু চিংড়িগুলো ঘুগনিতে ধরা পড়েছে, ছোট ছোট কুচু চিংড়ি, একদম জ্যান্ত ছিল। দারুণ খিচুড়ি হয়েছে। আর বড়াটা তো মুখে দিলে আর হয় না, এত সুন্দর খাইতে। শক্ত না, কত সুন্দর না, নরম, মুখে দিলে ভেঙে যাচ্ছে। পুরো চিংড়ি মাছের সেন্ট। এই বড়াটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খিচুড়ি তো সবাই এক্সপার্ট, কোনো কিছুই না বানানো, চাল ডাল মিশিয়ে দিলে হয়ে গেল খিচুড়ি। এই বড়াটা অনেকেই ভাজেন, যারা কখনো খাননি এভাবে তৈরি করে অবশ্যই বাড়িতে একবার টেস্ট করবেন। ভালো জিনিস, খুব সুন্দর টেস্ট, ইউনিক, খিচুড়ির সঙ্গে জমে যাবে, গরম ভাতের সঙ্গে জমে যাবে। আর খিচুড়ির শুকনো লঙ্কা তো জানেনই কতটা টেস্ট। শুকনো লঙ্কা, টমেটো, একটু এরকম মাখিয়ে, গাজর আমার আবার খুব একটা ভালো লাগে না খিচুড়িতে, আলুটা ভালো লাগে, আলু, ফুলকপি, আর এই বড়া, আর সঙ্গে রয়েছে বাঙালির প্রিয় হচ্ছে খিচুড়ি দিয়ে চিকেন। তো এটাও রান্না হয়েছে বাড়িতে, চিকেন কষা। এটা ঘরে রান্না করেছে লিমু। সুপার, এত ভালো হয়েছে, আরো কি ঠান্ডা। এই বর্ষার মধ্যে চিকেন, খিচুড়ি, চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে বড়া, এই বর্ষাতে এর থেকে ভালো খাবার কিছু হতেই পারে না। চিংড়ি মাছের ভাজা গন্ধ কি সুন্দর, পুঁই শাক আর চিংড়ি মাছ দারুণ সুন্দর লাগে। আপনারা ঘরে একটু বাজিকা খাইয়ে দেখবেন,
কালকের আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।